স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথমে রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে প্রথম ধারা বাংলা গানের ধারা। বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো। 2 দাগে প্রশ্ন, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 3 দাগে প্রশ্ন, বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরে 4 দাগে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে লোকসঙ্গীত বলতে কি বোঝায়। যে কোনো দুটি ধারার লোকসঙ্গীত যেমন বাউল, ভাটিয়ালি এবং কীর্তন সম্পর্কে আলোচনা করো। এখানে যে কোনো দুটো হচ্ছে বাউল এবং কীর্তন, এই দুটো আলোচনা করা ভালো। 5 দাগে প্রশ্ন, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান সম্পর্কে যা জানো লেখো। 6 দাগে প্রশ্ন, সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। 2 দাগে প্রশ্ন, রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 দাগে প্রশ্ন, পট বলতে কি বোঝো। পট শব্দের অর্থ কি। বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে 4 দাগে যে প্রশ্ন সেটি হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। 5 দাগে প্রশ্ন, বাংলা চিত্রকলা চর্চার ধারায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী হচ্ছে বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 দাগে প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 দাগে প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 4 দাগে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 দাগে প্রশ্ন, তথ্যচিত্র বলতে কি বোঝো। বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 5টা চলচ্চিত্র থেকে। এরপরে আসছি বাংলা বিজ্ঞান চর্চার ধারা। সেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1 দাগে, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দাগে প্রশ্ন, বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 3 দাগে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। পরবর্তী যে অধ্যায় সেটি হচ্ছে পরবর্তী অধ্যায় 4 দাগে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 6 দাগে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 7 দাগে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান সম্পর্কে যা জানো সংক্ষেপে আলোচনা করো। এর পরবর্তী অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 দাগে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে ছিলেন। এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 2 দাগে প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদদের কৃতিত্বের পরিচয় দাও। 3 দাগে প্রশ্ন, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির সাফল্যের পরিচয় দাও। 4 দাগে প্রশ্ন, বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে ব্রতচারীর অবদান আলোচনা করো। এখান থেকে আর যে দুটো প্রশ্ন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগে প্রশ্ন, সাঁতারে বাঙালির কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এই ছিল বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা